বলে তাইলে তোমরা শোনো, আমি প্রায় কবর জিয়ারত করি। কবর জিয়ারত করার দ্বারা কলবের ময়লা সাফ হয়, মরণের কথা স্মরণ হয়, গুনার বোঝা হালকা হয়ে যায়। একদিন আমি রশিদ আহমদ গঙ্গুই এক কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি যখন সূরা ফাতিহা পড়ে আরো সূরা তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে ওই কবরের ভিতর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগতেছিল। এমন গরম বাতাস, আমার খুব ভয় লাগতেছিল। পৃথিবীর কোনো গরম বাতাসের সাথে এই বাতাস মিলে না। আমি তখন ওই জায়গায় দাঁড়াইয়া জানি না কার জীবনে কি গুনাহ আছে। যদি গুনাহ থেকে থাকে, ও আলেম ভাইরা, ও তলবে আলেম বাবারা, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। প্রাণের ছেলে, প্রাণের মেয়ে, প্রাণের মা বাবা, কেউ আমার কবরে যাবে না। যাবে শুধু আমার আপনার নেক আমল। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। যুবক, নিজে দেখো তো দিলটা নরম হয়নি? কান্না না আসলো কান্নার ভান ধরবে। আমার দিল বলে এই মজলিসটা সাধারণ মজলিস নাই, আল্লাহ ওয়ালাদের নূরানি রুহানিয়াত ফায়েজ বরকত হাজির হয়ে গেছে। আরে কার কি চাওয়ার আছে চাইও। কে কেমনে ডাকবা ডাকিও। আমার আল্লাহ আজকে তোমারই আমারে মাফ করিয়ে দিবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ দেখো তোমার আলেম বান্দারা কেমনে কান্দে। আল্লাহ দেখো বুড়া বুড়া লোকেরা কেমনে কান্দে। আল্লাহ দেখো যুবকেরা কবরের কথা চিন্তা করে কেমনে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই কবর থেকে আমার গায়ে যখন গরম বাতাস আসলো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, মাওলা, এই কবরে মনে হয় আযাব হইতেছে। ও আল্লাহ, যদি আমার একটু দেখাইতাও, আমি আমার বাতিনি চোখ দিয়া দেখতাম এই কবরে কেমন আযাব হইতেছে। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে, আমার আল্লাহ আমার ডাক কবুল করলেন, আমার অন্তর চক্ষু খুলে দিলেন। আমি এখন বাতিনি চোখ দিয়া কবর দিকে নজর দিলাম। নজর দিয়া দেখতে পাই এই কবর আর কবর নাই, কবরের মধ্যে খালি সাপ আর সাপ। কবরের ভিতরে যে লোকটা শুয়ে আছে, শত শত সাপের নিচে। আমি অনেক ভালো করে নজর করে দেখলাম, কবরওয়ালার মুখটা শুধু দেখা যায়, কবরওয়ালার মুখটা শুধু দেখা যায়। আরো নজর করে দেখতে পাইলাম এই কবরওয়ালা লোকটাকে সাপগুলি এমন ভাবে পেঁচা পেঁচা ধরছে, এমন ভাবে যাতা দেয়, কবরওয়ালার হাড্ডিগুলি খটমট খটমট করে ভেঙে যায়। এই লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, দুনিয়ায় কি আমার কেউ আপন বলতে নাই? আমার জন্য কি কেউ কাঁদতে পারো না? আমার জন্য কি কেউ দোয়া করতে পারো না? আমার ছেলেরা কই, আমার মেয়েরা কই, তোমাদের বাবা কবরে ভালো নাই। আমি জানি না বাইরে ময়দানে মজলিসে কে মা হারাইছে, কে বাবা হারাইছে, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটার বেটি রে, মা বিলে গেলি আমাদের জন্য কাঁদলি না। বাবা কবর আইসা খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে,
ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ও মায়ের ভক্তরা, বাবার ভক্তরা, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। জামিয়া নুরিয়া ইসলামিয়ার মজলিস সাধারণ মজলিস নাই, এটা আল্লাহ ওয়ালাদের মজলিস হয়ে গেছে। তওবা কবুল হয়ে যাবে। কাজে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা ওই কবরওয়ালার আযাব দেখে এমন কাঁদতেছি, তখন আমার মনে পড়ে গেল হযরত উসমান যে বলেছেন কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খায়, কবরে যদি কারো জন্য আযাব হয়, তাইলে এই কবরটাই তার জন্য জাহান্নাম। আবার যদি কেউ কবরে মাপ পাইয়া যায়, কবরটাই তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। তীর বদনার পানি যখন আমি মুখে নিয়ে ওযু করলাম, ওযু করার পর মুখের মধ্যে নেওয়ার পরে আমার মুখটা তিতাও হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার এই মুখটা কেন তিতা হইলো, পানি কেন এত তিতা? আল্লাহ ডাক দিয়ে কয়, রশিদ রে, এই মাটির বদনা, যে মাটির বদনায় তুমি ওযু করতেছ, যেই মাটির বদনায় পানি আনা হয়েছে, এই বদনাটা যেই এলাকার মাটি দিয়া বানানো হয়েছে, ওই এলাকায় এক গুনাহগার শুয়ে আছে। ওই গুনাহগারের কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ওই আযাবের কারণে আমার বান্দা রশিদ অত্র এলাকার মাটি তিতা হয়ে গেছে, আর ওই তিক্ত মাটি দিয়েই বদনাটা বানানো হয়ে গেছে। আমি রশিদ তখন ডাক দিয়ে বললাম, আল্লাহ তাইলে কি মাফ করার কোনো রাস্তা নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, তার ছেলে মেয়ে যদি, রক্তের কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দেব। আলেম বাবারা শুনে নাও, শুনে নাও। আমি রশিদ আহমদ গঙ্গী খোঁজাখুঁজি করে দেখলাম, ওই লোকের কোনো নাইনাত করে বেঁচে নাই, ওই লোকের ছেলে মেয়েও নাই। আমি ফের আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ লোকটার তো কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, রশিদ রে, ওই লোকটা আর তুমি লোকটা, তোমার সামনে যারা আছি সবার মিল্লাত এক কিনা? আমি তো সব মুসলমানদের জন্যই বড়া খুশখবরিয়া আমি জানাই দিয়েছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানরা যদি তাদের মিল্লাত ঠিক রাখে, মিল্লাত অনুযায়ী প্রতিটি মুসলমান ভাই ভাই, অতএব তোমরা সবাই মিলে ওই কবরওয়ালা ব্যক্তির জন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আমার নবী যেহেতু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির যদি কবরওয়ালার উদ্দেশ্যে করা হয়, কবরওয়ালার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। কাজে রশিদ তুমি সবাইরে বলো জিকির করার জন্য। ওগো আমার সাগরেতেরা, যখন আমি তোমাদেরকে বললাম জিকির করো, তোমরা যখন নিবেদিত প্রাণ হইয়া কালেমার তালকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বললা উঠিয়া, আল্লাহ বলে জিকির থামাও, জিকির থামাও, জিকির থামাও, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছি। আমার বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গী বলে, আল্লাহ আমি এইভাবে মানতে চাই না। যেই মাটির বদনার পানি তিতা লাগছে, ওই মাটির বদনার পানি যদি পাতার পুরনো স্বাদে ফিরে যায়, সাধারণ স্বাভাবিক পানি যেরকম মুখে নিলে যেরকম মজা পাই, ওই রকম যদি মজা পাই, তাইলে বুঝবো কবরওয়ালার কবরে কোনো আযাব নাই। ও বাবা, আমি তখন দোয়া করলাম, আল্লাহ কবরওয়ালার কবর আযাব মাফ করে
করে দাও। আল্লাহ দোয়া কবুল করলো, তোমাদের জিকির মঞ্জুরি হয়ে গেল। আমি নতুন করে ওযু বানাইলাম, মুখের মধ্যে যখন বিসমিল্লাহ বলে পানি দিলাম, পানিটার মধ্যে এত স্বাদ পাইলাম, এত গ্রান পাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রাশিদ, আমার নামের কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছি। এ কথা বলার মাকসাদ হলো আমার ভাইরা, উম্মতের উলামায়ে কেরাম যে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসাগুলি ক্যান্টনমেন্ট, আর এই ক্যান্টনমেন্টের দ্বারাই আউলাদিল মুসলিমিন আমওয়ালিল মুসলিমিন, মুসলমানদের আওলাদ ঠিক থাকবে, মুসলমানের বংশ ঠিক থাকবে, মুসলমান ধ্বংস হবে না এই মাদ্রাসাগুলি খানকাগুলি চালু থাকলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলেন আদর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঈমানদার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই জামিয়া নুরিয়া ইসলামিয়া কোনাবাড়ি মাদ্রাসার পক্ষে যারা আমরা আসি, থাকবো, ছিলাম, আমরা সবাই 4 গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুখতাসার কথা বললাম। হযরত উম্মতের ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, যারা নিচে বসেছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, এত বড় বড় আলেম, বিজ্ঞ আলেমরা এখানে আছেন। আমি দেখেছি ওনাদের চোখের পানি পড়েছে, এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। আমি মুখতাসার কথা বলেছি, এটাই বুঝাইতে চেয়েছি, আসেন আমি নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে। সেটা আলেমবিহীন নয়, ওলামায়ে কেরাম ছাড়া নয়। আমি তাবলীগ করব, আমি রাজনীতি করব, আমি মাদ্রাসা করব, আমি দান সদকা করব, আমি ইবাদত করব, সব কিছু উম্মতের হক্কানি আলেমদের নেক সাহবতে থেকে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।